নমস্কার, আপনারা দেখছেন কৃষক সেতু নিউজ বাংলার। আমি কৃষ্ণ সাহা এই মুহূর্তে কৃষক সেতু নিউজ বাংলার স্টুডিওতে। আজকেও আমাদের আলোচনার বিষয় সেই বাহুবলী নেতা লকাই ওরফে খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি। আমরা বলেছিলাম যে আমরা একটা দ্বিতীয় এপিসোড নিয়ে আসব, কি বলছে এলাকার ব্লক সভাপতি। এই ঘটনা আমরা তুলে ধরেছিলাম। এই ঘটনা তুলে ধরার পর ইতিমধ্যেই সাড়া পড়েছে। স্থানীয় বিজেপি নেতা আমাদের খবরের নিচে কমেন্টে লিখছে যে আপনাদের খবর সত্য, আপনারা ঠিক কথা বলছেন। সেই বিষয়টাও আমরা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কমেন্ট। এবং এই ঘটনা পরিপ্রেক্ষিতে লকাই তো একজন সমাজসেবী, সে ব্লক সভাপতির সঙ্গে থাকলেও, সে অঞ্চল সভাপতি হলেও সে একজন প্রকৃতপক্ষে সমাজসেবী, সেটা আমরা তুলে ধরেছিলাম এর আগের দিনই। এবং আজকে লকাই সম্বন্ধে কি বলছে ব্লক সভাপতি অপ্রার্থী বলেছিলাম ওরফে ফাগুন, তিনি কি বলছেন চলুন শোনাবো। ব্লকে বেরুগ্রামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ইতিমধ্যেই চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বিভিন্ন পত্রপত্রিকা নিউজ চ্যানেলে ভাইরাল। বলছে বাহুবলী নেতা আপনি ব্লক সভাপতি করেছেন, তার ভয়ে পুলিশও নাকি ভীত। কি বলবেন? দেখুন, এদেরকে এই জন্যই ভালো লাগে, কিন্তু খুব ভালো লাগে এই দলটাকে, যে হতচ্ছাড়া দলটাকে না খুব ভালো লাগে। কেন বলুন তো? আমরা একদম ছাপোষা মানুষ। আপনারা দেখবেন হোটেলে যারা টেবিল পরিষ্কার করে তাদেরকে কেউ ওয়েটার বলে ইংরাজিতে, কেউ বলে সাফাইয়ের কর্মী বলে। তো আমরা আমাদের দলের সেই ধরনের নিচু তলার একদম ওই রকম ওয়েটার বা সাফাইয়ের লোক হিসাবে সেই কর্মী। কিন্তু এই যে লোকগুলো যেগুলো বলছে ভুল ভাগ নেশা করে গোবর খেয়ে গোমূত্র খেয়ে যে বলছে, আমাদের নামকে পাঠিয়ে দিচ্ছে দিল্লির নির্বাচন কমিশনারের কাছে, একদম হিরো বানিয়ে দিচ্ছে আমাদেরকে। এটা কিন্তু ভালোই করছে ওরা। এই জায়গায় আমাদের নাম কেউ জানতো না, কেউ বলতো না, এরাই তো বাজারে হিরো করে দিচ্ছে। এবারে যেখানকার ঘটনা তারা জানছে ভালো ছেলে, কিন্তু অন্য জায়গায় কি বলুন তো, এটা কাজে লেগে যাচ্ছে। কিন্তু আমাদেরকে এরাই বাড়িয়ে দিচ্ছে, এরাই তুলে দিচ্ছে। যত বলবে বলুক, কারণ যেখানে আছে লোকাই, যেখানে আছে লোকাই, সেইখানকার মানুষ জানে যে লোকাই কত ভালো কাজ করে, গরিব মানুষের কত পাশে থাকে, মানুষকে কত সাহায্য করে। রাত 2টোর সময় উঠে পেশেন্টকে নিয়ে হসপিটালে যায়। লোকাইকে কিন্তু লোকাইয়ের গ্রামের লোকেরা চেনে। কাজে লোকাই তো আর ওই বাঁকুড়াতে যে ভোট করাতে যাবে না, লোকাই বর্ধমানে যেও যাবে না, লোকাই থাকবে লোকাইয়ের এলাকাতে। তাহলে সেই এলাকার মানুষ লোকাইকে মাথায় করে রেখে দিয়েছে। আর সেই নামকে দিল্লির নির্বাচন কমিশন থেকে একদম দিল্লি, বোম্বে, কলকাতা, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এই ছোটোখাটো নেতা মানে কর্মীদেরকে নামগুলো হাইলাইট করছে। তা আমরা খুশি, আমাদের নাম তো কেউ বলতো না, এরা তুলে দিচ্ছে। এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? সর্বৈব মিথ্যা কথা, সাজানো কথা। এরা সাজিয়ে 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 সাজিয়ে, এই কারণেই তো আজকে এদের হাল এরকম। কেন? এরা দেখুন কতটা নির্বোধ। এদের কোনটা পায়খানার রাস্তার, কোনটা ভাত খাবার রাস্তা বা খাবারের রাস্তা, এরা এটাই জানে না। কদিন আগে দেখবেন ওই কাঁথির মেজখোকা পাগলটা বলছিল এসব ভিক্ষাবৃত্তি, ভিক্ষা নেয়, লক্ষ্মীর ভাণ্ডার যারা নেয় তাদেরকে চাবি দিয়ে রাখো, তাদের পুলিশ দিকে বলছিলেন। আর এখন ঢাক পিটিয়ে বলে বেড়াচ্ছে যে আমরা যদি আসি আমাদেরকে আনুন, আমরা 3000 টাকা করে দেবো লক্ষ্মীর ভাণ্ডার। তাহলে সেটা কাদের নিল? সেই আমার দিদির দেওয়া, আমাদের বাংলার মায়ের দেওয়া সেই লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে এখন বাঁচতে চাইছে, কুটি ধরে বাঁচতে চাইছে। তাহলে এদের কথাতে যত আমরা, ওই জন্য ওদের নাম ধাম নিচ্ছি না, নাম নিয়ে এদেরকে বড় করে দেবো না আমরা। কিন্তু আমাদেরকে ওরা বড় করতে ভালো লাগে, খুব ভালো লাগে। এই লোকাইকে যেটা করলে, লোকাইকে সারা ভারতবর্ষ চিনে গেল। কিন্তু এলাকার মানুষ জানে যে লোকাই দোষী নয়, লোকাই ভালো নয়, খারাপ নয়, লোকাই মানুষের সঙ্গে থাকে, পাশে থাকে। যার ঘটনা ঘটেছে তিনি বলেছেন। এবং অনেক বিজেপির যারা বিবেকবান যারা মানুষ আছেন তারা কমেন্টে লিখেছেন, আমরা দেখেছি কমেন্টগুলো পড়েছেন, যাদের বিবেকের দংশন আছেন। বিজেপি করছে বলে তারা তো সবাই খারাপ নয়, বিবেক তো আছে। কিন্তু হয়তো কোনো জায়গায় তিনি কোনো রকমভাবে চলে গেছেন, তাদেরকে সমর্থন করেন, সেটা তার স্বাধীনতার ব্যাপার, তার নিজস্ব ব্যাপার। কিন্তু তিনি আজকে যে লোকাইয়ের ব্যাপারটা, এটা অন্যায় তারা করেছে, এটা কিন্তু তিনি দেখেছি আমি যে কমেন্টের মাধ্যমে বলেছেন যে লোকাই নির্দোষ, লোকাই এসবের সঙ্গে যুক্ত নয়। এটাই হলো লোকাই।